হ্যাঁ, এবার আমরা একটু ক্লাসে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা আহ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় কি 5 এবং 7 নিয়ে আলোচনা করেছি, রূপান্তরিত কাণ্ড, তাই না? এখানে আমরা আলোচনা করতে করতে আমরা ভূমিন্যস্ত রূপান্তরিত কাণ্ড এবং অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড পর্যন্ত আলোচনা করেছি। আর বায়বীয় রূপান্তরিত কাণ্ড এটা রয়ে গেছে, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবারে এসো আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করি। কথা বোঝা যায় না? নেট নেট তো ভালোই আছে। বায়বীয় রূপান্তরিত কাণ্ড, দেখো বার করো, 27 পৃষ্ঠা বের করো। 27 পৃষ্ঠা বের করো। তোমরা সবাই 27 পৃষ্ঠা বের করো, বিজ্ঞান বইয়ের 27 পৃষ্ঠা। বের করছো? দেখো এখানে আছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। তাহলে কি বায়বীয় রূপান্তরিত কাণ্ড এগুলো সাধারণত কি মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের কাজ করার জন্য, যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন। 27 পৃষ্ঠা। অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য কি হয়, রূপান্তরিত হয়ে থাকে। বুঝতে পারছো? এই বায়বীয় রূপান্তরিত কাণ্ড 4 প্রকারের হয়ে থাকে। বায়বীয় রূপান্তরিত কাণ্ড, ইকরা শুনতে পাচ্ছ? ইকরা আমাকে শুনতে পাচ্ছ? বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার হয়ে থাকে? 4 প্রকার। কি কি? দেখো, থাইলোক্লাড বা পর্ণকাণ্ড। থাইলোক্লাড বা পর্ণকাণ্ড। তারপরে দেখো আরেকটা আছে থর্ন বা শাখা কণ্ঠ। থর্ন বা শাখা কণ্ঠ। আরেকটা আছে স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। তারপরে আছে বুলবিল। তাহলে বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? 4 প্রকার। বাবা, কথা এখন যদি ক্লিয়ার না বোঝা যায়, এখন আমি কি করতে পারি বলো? তোমরা একটু যারা বুঝতে না শোনো, যারা বুঝতে পারবে না তারা বের হয়ে যাও, বের হয়ে যা আবার ঢুকো। আমি অ্যাডমিট দিব, সমস্যা নেই। বুঝতে পারছো? যারা আমার কথা শুনতে পাচ্ছ না তারা বের হয়ে যাও, বের হয়ে যায় আবার ঢুকো, আমি অ্যাডমিট দিব, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, বায়বীয় রূপান্তরিত কাণ্ড তাহলে কয় প্রকার? 4 প্রকার, তাই না? 4 প্রকার। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড। কর্মকাণ্ড বা ফাইলোক্লাড। তারপরেরটা হচ্ছে থর্ন বা শাখাতন্ত্র। থর্ন বা শাখাতন্ত্র। তৃতীয় নম্বর হচ্ছে স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী।
স্টেম টেন্ডিল বা শাখা শাকোচি। আর 4 নাম্বার হচ্ছে বুলবিল। 4 নাম্বার বুলবিল। বুলবিল। এবার একটু আমরা এই 4 প্রকার বায়বীয় রূপান্তরিত কাণ্ড নিয়ে একটু আলোচনা করি। দেখো, ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড। ফণিমনসা জাতীয় উদ্ভিদ উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ। ফণিমনসা ছিল, ফণিমনসা উদ্ভিদে এ ধরনের পর্ণকাণ্ড হয়ে থাকে। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য প্রয়োগ করতে পারে। এ ধরনের কাণ্ড কি? হুম, 27 পৃষ্ঠা, 27 পৃষ্ঠা, 27 পৃষ্ঠা। দেখো, 27 পৃষ্ঠা। ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড। ফণিমনসা জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ, অর্থাৎ ফণিমনসা উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে কি এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। তাহলে কি পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড কি? ফণিমনসাই হচ্ছে ফণিমনসা উদ্ভিদের, এই ফণিমনসা উদ্ভিদটাই হচ্ছে এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড কি পাতায়, এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। অর্থাৎ যেহেতু সবুজ আর এখানে ক্লোরোফিল আছে, অতএব তারা খাদ্য তৈরি করতে পারে। পাতায় কাঁটায় পরিণত হয়, পাতাগুলো কি কাঁটায় পরিণত হয় এবং উদ্ভিদের আত্মরক্ষার কাজে এগুলো ব্যবহার করে থাকে। তাহলে কি পর্ণকাণ্ড হচ্ছে ফণিমনসা, ফণিমনসার কাণ্ড হচ্ছে পর্ণকাণ্ড। বুঝতে পারছো? তারপরে আমরা আসি ফর্ন বা শাখা কণ্ঠ। ফর্ন বা শাখা কণ্ঠ। দেখো, হ্যাঁ, অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাঁটায় রূপান্তরিত হয়। অনেক সময় কি কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে কি করে শক্ত ও সুচালো কাঁটায় রূপান্তরিত হয়। যেমন বেল, হ্যাঁ, যেমন বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাঁটার মতো শাখা কণ্ঠ দেখা যায়। এ সকল উদ্ভিদে কি শাখা কণ্টক দেখা যায়? কি কি উদ্ভিদে শাখা কণ্টক দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ। মার্জিয়া, মার্জিয়া তোমার রোল কত? মার্জিয়া, মার্জিয়া কি শুনতে পাচ্ছ আমাকে? মার্জিয়া, মার্জিয়া, মার্জিয়া আমাকে শুনতে পাচ্ছ? মার্জিয়া, মার্জিয়া কই? মার্জিয়া আলম, এই মার্জিয়া আলম মার্জিয়া আলম তোমার রোল কত? মার্জিয়া আলমের রোল কত? মার্জিয়া আলম, মার্জিয়া আলম, মার্জিয়া আলম, মার্জিয়া। আমি আছি, আমিও যে রোল লিখে দিচ্ছি। মার্জিয়া আলম তোমার রোল কত? মার্জিয়া আলম 63।
রাফির রোল 22 না? রাফি, রাফির রোল কত, 22 না? হ্যাঁ, এবারে আসো। তাহলে কি থর্ন বা শাখা কণ্টক, অনেক সময় কাক্ষিক মুকুল কি হয়, পাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত শুকালো কাঁটায় রূপান্তরিত হয়। এ জাতীয় উদ্ভিদ কি বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাঁটার মতো শাখা কণ্টক দেখা যায়। বুঝতে পারছো? তারপরে আসো স্টেম টেন্ডিল। স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। আকর্ষী, স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। দেখো, ঝুমকলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলা হয়। আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না। তাহলে শাখা আকর্ষী থাকে কোন কোন উদ্ভিদে? শাখা আকর্ষী থাকে ঝুমকলতা, হাড়জোড়া এই জাতীয় দুর্বল উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলা হয়। ঠিক আছে? শাখা আকর্ষী বলা হয়। এই আকর্ষিতে কি, শাখা আকর্ষিতে কোনো পাতা উৎপন্ন হয় না। এবার এসো বুলবিল। কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার গোষ্ঠপিণ্ডের আকার ধারণ করে। গোলাকার গোষ্ঠপিণ্ডের আকার ধারণ করে, এরাই হচ্ছে বুলবিল। তাহলে কি কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে, কোনো কোনো উদ্ভিদের কার্তিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার গোস্তপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। যেমন ওই যে তোমার কি আছে, আলু। একটা আলু আছে না, নিচে 28 পৃষ্ঠা, নিচে বড় বড় আলু হয়, বুঝছো? নিচে বড় বড় আলু হয়, উপরে আবার কি ছোট 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 আলুর মতোই ফল হয়, তাই না? ছোট ছোট আলুর মতো ফল হয়, এটাই হচ্ছে বুলবিল। বুঝতে পারছো? এবার এসো আমরা রূপান্তরিত পাতা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো? এবার আমরা রূপান্তরিত পাতা নিয়ে আলোচনা করব। পাতার প্রধান কাজ কি? পাতার প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা। বলো। পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। দেখো, বিশেষ কাজ সমাধান করার জন্য 28 পৃষ্ঠা, পাতার রূপ পরিবর্তিত হয়। পাতার আসলে আসল কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। এই খাদ্য তৈরি করা বাদেও বিশেষ কাজ সম্পাদন করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। দেখো, আকর্ষী, আকর্ষী পাতা। তারপরে দেখো খাদ্য সঞ্চয়। তারপরে দেখো পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টকপত্র, ফলকপত্র। অর্থাৎ রূপান্তরিত পাতা কয়েক ধরনের, তার মধ্যে আছে আকর্ষী সঞ্চয়, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টকপত্র এবং ফলকপত্র। আকর্ষী দেখো, আকর্ষিটা দেখো সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো
রূপ ধারণ করে। সম্পূর্ণ পাতা বা পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় কি করে, পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে। রাইসা রায়না কিছু বলবে? রাইসা রায়না, রাইসা রায়না তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পেলাম তো তোমাকে। আনমিউট করা আছে নাকি দেখো তো। হ্যাঁ, বোঝা যায় না। আমি তো আমার মনে হচ্ছে ভালো করেই বলছি। এখন এটা নেটের সমস্যা, বুঝতে পারছো? বুঝা যায়? ধন্যবাদ। তাহলে দেখো, সম্পূর্ণ সম্পূর্ণ পাতা, আকর্ষী পাতা দেখো, সম্পূর্ণ পাতা বা পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় কি পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে। এগুলো হচ্ছে আকর্ষী। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। এর সাহায্যে কি, এই আকর্ষী পাতার সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। যেমন জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী পাতা দেখা যায়। জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী পাতা দেখা যায়। তারপরে দেখো, খাদ্য সঞ্চয়। পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা সরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। খাদ্য সঞ্চয়ের জন্য পাতার যে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি, পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা সরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। খাদ্য সঞ্চয়ের জন্য এসব পাতা রূপান্তরিত হয়ে থাকে। তারপর দেখো, পতঙ্গ ফাঁদ। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা ফলের মতো রূপ ধারণ করে। কলসি উদ্ভিদ দেখো, কলসি উদ্ভিদটা কি, এক ধরনের গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা। এক ধরনের গাছ, কলসি হচ্ছে এক ধরনের গাছ, বুঝতে পারছো? এই কলসি উদ্ভিদ এবং ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা, বুঝছো, ফলের মতো রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। তাহলে কি, কলসি উদ্ভিদ এবং ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসি, এই দেখো, এই যে কলসি উদ্ভিদের এই কলসির মতো জায়গায় পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়, যার ফলে গাছ তার দেহ থেকে রস চুষে নেয়। অর্থাৎ কৌশল কলসি উদ্ভিদ খাদ্য সংগ্রহের একটা কৌশল এটা। তাহলে কি, কলসি উদ্ভিদ এবং ঝাঁঝি নামক এক ধরনের জলজ উদ্ভিদ এর পাতা রূপান্তরিত হয়ে থাকে। কলসি উদ্ভিদ এবং ঝাঁঝি নামক এক ধরনের জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এই কলসি বা থলের মতো রূপের মধ্যে পোকামাকড় প্রবেশ করলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। তারপরে কি, গাছ গাছ তার ওই পোকামাকড়ের দেহ থেকে রস চুষে নেয়। এটা হচ্ছে পতঙ্গ ফাঁদ, এটা হচ্ছে কি, পতঙ্গ ফাঁদ। তারপরে দেখো, প্রজনন। কিছু কিছু উদ্ভিদের পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের পাতা থেকে গাছ উৎপাদন হয়। অর্থাৎ পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম নেয়, যেমন পাথরকুচি। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের কি হয়, কিছু কিছু উদ্ভিদের পাতা থেকে বংশ বিস্তার হয়, যেমন পাথরকুচি। তারপরে দেখো, তাহলে কি, পাথরকুচির পাতা সাধারণত প্রজননের উদ্দেশ্যে রূপান্তরিত হয়ে থাকে। তারপরে দেখো, কণ্টক পত্র। পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু। পাতা কখনো কি হয়, কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু গাছ। তারপরে দেখো, শল্কপত্র। কখনো কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা
পাতলা আখের মতো আকার ধারণ করে। কখনো কখনো ভূমিন্যস্ত কাণ্ডের পাতা পাতলা আখের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ, এগুলো হচ্ছে স্বল্পপত্র। কি ভূমিন্যস্ত কাণ্ডের পাতা কি হয়, আখের মতো আকার ধারণ করে, আঁশের মতো, আখের না, আঁশের মতো আকার ধারণ করে। দেখো, কখনো কখনো ভূমিন্যস্ত কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি, এগুলোই স্বল্পপত্র। রসালো স্বল্পপত্র। বলো, স্বল্পপত্র কোনগুলো দেখছো? আলু, আদা, হলুদ, এগুলো হচ্ছে স্বল্পপত্র। আলু, আদা, হলুদ, এগুলো হচ্ছে স্বল্পপত্র। রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র। একটা রসালো স্বল্পপত্র কি খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র। পেঁয়াজের রসালো স্বল্পপত্র কি খাদ্য সঞ্চয় করে এবং কার্তিক মুকুলকে রক্ষা করে। বুঝতে পারছো? তাহলে তাহলে আমরা মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করে শেষ করলাম, তাই না? এবার তোমরা বাসায় থেকে এই প্রশ্নগুলো পড়ে আসবে। দেখো, শূন্যস্থান পূরণে আছে মিষ্টি আলু এক ধরনের রূপান্তরিত, এই মিষ্টি আলু এক ধরনের রূপান্তরিত মূল না কাণ্ড? মূল। দেখো তো, মিষ্টি আলু এক ধরনের রূপান্তরিত, না মূলই মনে হয়, মূল মনে হয়। হ্যাঁ, মিষ্টি আলু এক ধরনের রূপান্তরিত মূল। কাঁচা হলুদ একটি রূপান্তরিত, কাঁচা হলুদ কি একটি রূপান্তরিত স্বল্পপত্র? কাঁচা হলুদ একটি রূপান্তরিত স্বল্পপত্র। ফণিমনসা একটি রূপান্তরিত কি? ফণিমনসা একটি রূপান্তরিত কাণ্ড। না না, কাণ্ড। ফণিমনসা একটি রূপান্তরিত কাণ্ড। ফণিমনসা রূপান্তরিত কাণ্ড। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে থাকে কি? কে? মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ। এটা একটু দেখে নিতে হবে, বুঝতে পারছো? তারপর দেখো, পাতার প্রধান কাজ কি? এই পাতার প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা। পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। আর এগুলো বাদে দেখো, সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে। গোল আলু মূল নয় কেন? বুঝতে পারছো? তারপরে ফণিমনসার দেহটি কাণ্ড না পত্র? পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। মূল কি কি কারণে রূপান্তরিত হয়? এই এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থানগুলো আগামী ক্লাসের জন্য মুখস্থ করে নিয়ে আসবে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগামী ক্লাসের জন্য কি করবে, মুখস্থ করে নিয়ে আসবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। বুঝতে পারছো? কেন 10টা পর্যন্ত ঘুমাবে? তোমরা তোমরা শোনো, তোমরা এই যে করোনাকালীন সময় স্কুল বন্ধ আছে, এই সময় অবশ্যই বাড়িতে থেকে লেখাপড়া করতে হবে।
এবং সরকার নির্দেশিত অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে লিখে জমা দিবে। এটার উপরে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে লিখে জমা দিবে। এতে তোমাদের গোল নির্ধারণ হবে। বুঝতে পারছো? তোমরা এটাকে গুরুত্বহীন ভেবো না। ঠিক আছে? এটাকে গুরুত্বহীন ভেবো না, এটা তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। তাহলে তুমি শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে ধন্যবাদ আমার ক্লাস করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগত। এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।